আসসালামু আলাইকুম। জাপান সরকারের মনবুকাগুসো বা নেক্সট স্কলারশিপ বিশ্বের অন্যতম সেরা এবং সম্পূর্ণ বিনামূল্যে পড়ার ফুললি ফান্ডেড একটি সুযোগ। আজকের ভিডিওতে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। আপনার কত খরচ হবে এবং আপনি জাপানে জব করতে পারবেন কিনা এগুলো সব বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে। তো চলুন শুরু করা যাক। মনবুকাগুসো বা নেক্সট স্কলারশিপটি মূলত ব্যাচেলর বা অনার্স, মাস্টার্স, পিএইচডি এবং ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়ে থাকে জাপান সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ব্যাচেলর বা অনার্স কোর্সে, সেক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ভালো জিপিএ থাকতে হবে। উভয়টিতে জিপিএ 4.5 থেকে 5 থাকলে ভালো হয়। বয়স সীমা আবেদন করার সময় বয়স 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চান এই স্কলারশিপে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী 16 বছর বা 18 বছরের শিক্ষাজীবন সম্পন্ন অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট, সিজিপিএ সাধারণত 3 থেকে 3.5 বা তার বেশি হতে হবে এবং বয়স সীমা হচ্ছে আবেদনকৃত বছরের 1 এপ্রিলে বয়স 35 বছরের কম হতে হবে। এখন আপনাদেরকে জানাচ্ছি ভাষা সংক্রান্ত যোগ্যতা। আবেদন করার সময় ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস বা টোফেল থাকলে ভালো হয়। আইএলটিএস 6.5+ থাকলে আপনি নিরাপদ থাকবেন। জাপানি ভাষা আবশ্যক নয়, তবে জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট জানা থাকলে বা সার্টিফিকেট থাকলে বিশেষ অগ্রাধিকার আপনি পাবেন। বাংলাদেশ থেকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? বাংলাদেশে দুটি প্রধান মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে এমবাসি রিকমেন্ডেশন আর একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন। আমি আপনাদেরকে প্রথমে এমবাসি রিকমেন্ডেশন সম্পর্কে জানাচ্ছি। প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের দিকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও জাপানি এমবাসির ওয়েবসাইটে সার্কুলার দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে ফর্ম পূরণ ও ডকুমেন্টস জমা দিতে হয়। শর্টলিস্টেড প্রার্থীদের ঢাকায় জাপানি দূতাবাসে লিখিত পরীক্ষা, ইংরেজি, গণিত, জাপানি ভাষা বা বিষয়ভিত্তিক এবং ভাইবা দিতে হয়। ভাইভায় টিকলে জাপান থেকে চূড়ান্ত কনফার্মেশন আসবে। এখন আপনাদেরকে জানাচ্ছি ইউনিভার্সিটি রিকমেন্ডেশন। জাপানের কোনো ইউনিভার্সিটির প্রফেসরের সাথে ইমেইলে যোগাযোগ করে আপনার রিসার্চ প্রপোজাল পাঠাতে হবে। প্রফেসর রাজি হলে বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সার্কুলারের মাধ্যমে সরাসরি আবেদন করে নেক্সটের সুপারিশ নেওয়া যায়। এখন আপনাদেরকে জানাবো জাপানে যাওয়া থাকা খাওয়া বাবদ বাংলাদেশি টাকায় কত খরচ হবে। মনবুকাগোসো বা নেক্সট স্কলারশিপ একটি সম্পূর্ণ জাপানের অর্থায়নকৃত স্কলারশিপ। বাংলাদেশ থেকে জাপানে যাওয়া আসার প্লেন টিকিট সম্পূর্ণ ফ্রি। টিউশন ফি, কোনো টিউশন ফি নেই, এতে কোনো অ্যাডমিশন ফি দিতে হয় না, 100% ফ্রি। আপনি মাসিক ভাতা পাবেন, অর্থাৎ যদি ব্যাচেলর কোর্সে ভর্তি হন প্রতি মাসে আনুমানিক 1,17,000 ইয়েন পাবেন, যা আনুমানিক বাংলাদেশি টাকায় প্রায় 90,000 থেকে 95,000 টাকা মাসে। আর যদি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ পান, সেক্ষেত্রে প্রতি মাসে 1,44,000 থেকে 1,45,000 ইয়েন পাবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,15,000 থেকে 1,20,000 টাকা। জাপানে থাকা খাওয়া, রুম ভাড়া ও যাবতীয় খরচের পর এই মাসিক স্টাইপেন্ড থেকে প্রতি মাসে টাকা আপনি জমাতেও পারবেন, অর্থাৎ নিজ পকেট থেকে আপনাকে কোনো খরচ করতে হয় না। অনেকের প্রশ্ন থাকে সেখানে জব বা পার্ট টাইম কাজ করা যাবে কি না। অবশ্যই স্টুডেন্ট ভিসায় কাজ করার আইনি অনুমতি রয়েছে জাপানে। ক্লাসের সময়ে সপ্তাহে সর্বোচ্চ 28 ঘন্টা এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ছুটির দিনে সর্বোচ্চ 8 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। জাপানে পার্ট টাইম জবে ঘন্টায় সাধারণত 1000 থেকে 1300 ইয়েন পর্যন্ত দেওয়া হয়। সপ্তাহে 28 ঘন্টা যদি আপনি কাজ করেন মাসে প্রায় 1 লক্ষ থেকে 1,40,000 ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় 80,000 থেকে 1,05,000 টাকা আয় করা সম্ভব। নেক্সট স্কলারশিপের যে মাসিক টাকা দেওয়া হয় তাতেই একজনের থাকা খাওয়ার খরচ খুব ভালোভাবে চলে যায়। পার্ট টাইম জব করা আবশ্যক নয়, তবে বাড়তি জমানোর জন্য অনেকেই এই জবটা করে থাকেন। অনেকেরই প্রশ্ন থাকে পড়াশোনা শেষে কি বাংলাদেশে চলে আসতে হবে? না, বাংলাদেশে চলে আসার কোনো বাধ্যবাধকতা নেই। নেক্সট স্কলারশিপে কোনো বন্ড বা শর্ত থাকে না যে পড়ালেখা শেষেই দেশে ফিরতে হবে। ডিগ্রি অর্জনের পর আপনি জাপানে থেকে কাজ করতে পারবেন। জাপানে পড়ার শেষ বর্ষে ফাইনাল ইয়ার পড়ার সময় থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফুল টাইম জবের জন্য আবেদন বা জব হান্টিং শুরু করেন। একে জাপানি ভাষায় বলে সুশোকু কাটসুডু। পড়াশোনা শেষ করে যে কোনো কোম্পানিতে ফুল টাইম চাকরি পেলে আপনার স্টুডেন্ট ভিসা খুব সহজেই ওয়ার্ক ভিসায় পরিবর্তন হয়ে যাবে।
তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, রিসার্চ, বিজনেস ইত্যাদি ক্ষেত্রে জাপানে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময়ে ফুল টাইম জব করার পর জাপানে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআরের জন্য আবেদন করা যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন।